সো ওয়েলকাম ব্যাক মাই নেক্সট ব্লগ। তো আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল? সবকিছু দেখতে হলে এই ব্লগটা পুরোটাই দেখতে হবে। আর ব্লগটার পাশে দেখো পুরো রোমান্টিক আছে বস। তাই একটুও দেরি না করে দুমুটো পান্তাকে উঠে গেলাম টোটোতে। আর কিছুক্ষণ কাটানোর পরে হঠাৎ টোটোর ড্রাইভার জানিয়ে দিল চলে এসছে স্টেশনে। তারপর বুদ্ধি করে টোটোর ড্রাইভারকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। টিকিট কাটার টাকাটা বাঁচিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম স্টেশনের উপরে। আর এসে দেখলাম নামখানা টু শিয়ালদা যাওয়ার ট্রেনের দুটো ড্রাইভার দেখে না বাংলা খাচ্ছে। তাই বন্ধুকে বললাম তাড়াতাড়ি 3টে টিকিট কেটে ট্রেনে উঠে পড়, বাংলা খেতে চলে যাবো আমাদের গন্তব্যস্থান। তাই বন্ধু কথা অনুযায়ী চলে যাচ্ছে টিকিট কাটতে। সঙ্গে সঙ্গে দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেল। এদিকে আমাদের ট্রেনটাও এসে হাজির স্টেশনে। উঠে গেলাম দেরি না করে। ট্রেনে তো সবাই উঠে গেলাম। হঠাৎ দেখি এক কাকা 5 কেজি পেয়ারা বিক্রি করছিল। তার কাছ থেকে 10 কেজি পেয়ারা নিয়ে একাই খাওয়া শুরু করে দিলাম। আর আমার এক বন্ধু পেয়ারাগুলো চুরি করে নিয়ে যাবে বলে বারবার দেখছিল পেয়ারার দিকে। আমি যখন বুদ্ধি করে চলে এলাম ট্রেনের দরজার দিকে। কতবার ফোন করেছি দেখেছিস? ফোনটা খালি ব্যস্ত কেন? হ্যাঁ কই আমার ফোন ব্যস্ত নি তো। ব্যস্ত নেই? তাহলে মনে হয় সিমটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ সিম খারাপ হয়ে গেছে না, তুমি অন্য জায়গায় ফটো করতে হবে। মেরে তো শালচা আমরা তুলে দেবো। হ্যাঁ আসলে আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে কালকে। বাবার বলতে বাবাও মারতে আমার আজকে তুইও মারতিস ডিম ডিম করে। হ্যাঁ তোর মার খাওয়া উচিত। রিচার্জ শেষ তো কি হয়েছে? আমি তোকে এখনই একটা অনলাইন গেমিং প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন দিচ্ছি। এখানে ফার্স্ট রেজিস্টারে তোকে 298 টাকা বোনাস দিয়ে দেবে। ওই টাকায় তুই গেম প্লে করতে পারিস এবং ওই টাকাটা খুব সহজে উইথড্রল মারতে পারিস। ও তাই নাকি? তুই লিংকটা দে, আমি এখনই ডাউনলোড করছি। হ্যাঁ নে 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 তাড়াতাড়ি নে। হ্যাঁ দে চলে কর। ঠিক আছে আমি ডাউনলোড করছি। হ্যাঁ কর 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 কর। আর তোমরা কি ভাবছো? আমার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে যাও, ওখানে গেমের লিংক দেওয়া রয়েছে, এখনই যাও। ট্রেনের গেটের কাছে অনেক কিছু ভাবতে ভাবতে বন্ধু জানালো যে আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদাতে। ট্রেন থেকে নেমে এক কাপ চা খেয়ে আবার উঠে গেলাম শিয়ালদা কৃষ্ণনগর লোকালে। হ্যাঁ একটা লাড়কি যাচ্ছে, এই চলে গেল। হঠাৎ ট্রেনে কিছু লোক এত পাঁত দিয়েছিল যে আমরা সহ্য না করতে পেরে লেবে গেলাম ট্রেন থেকে। তারপরে ঘাটটা ঘুরিয়ে স্টেশনের বোর্ডের তন তাকিয়ে দেখলাম যেটাই তো কৃষ্ণনগর। হ্যাঁ আমরা তো কৃষ্ণনগরেই এসেছি। একটু শান্ত হয়ে ওভার ব্রিজটা টপকে ওপারে যাব। এক কাকা খালি মাথা খালি এদিক বুদ্ধি করতে, এই আমার এদিক করে, এই নিজের রাগ এবং মনটাকে শান্ত করে কৃষ্ণনগর বোরে কয়েকটা ফটো এবং ভিডিও শুট নির্দ্বিধায় করে নিলাম। এইদিকে নিজের মাথাটা গরম, ওইদিকে আবার বন্ধুটা খালি বারবার জন্য মাথা গরমটা আরো বেশি বেশি করে দিচ্ছে। তাই ওর কথা অনুযায়ী চলে গেলাম একদম টোটো স্ট্যান্ডে। এইদিকে টোটো স্ট্যান্ডে এসে আমাদেরকে বোকাপাড়ায় ঘোল বিক্রি করার মতন বোকা বানানো হচ্ছিল। কৃষ্ণনগর টোটো স্ট্যান্ডে আমাদের কাছ থেকে কয়েক হাজার টাকার দাবি করে ফেলে। 50 থেকে 60 টাকা আমাদের গন্তব্যস্থান পৌঁছে দেবে এমন ভাবেই বলে। তবে আমাদের কাছে বিড়ি কেনার টাকা ছাড়া আর কিছু ছিল না। তাই রেগে মেগে সামনের তো এগিয়ে গেলাম। অনেক অপেক্ষার পরে বোকা না হয়ে বোকা বানিয়ে অবশেষে 30 টাকায় উঠে গেলাম টোটোতে। তবে প্রকৃতির কিছু সুন্দর মুহূর্ত বারবারের জন্য অনেক কিছু মনে করিয়ে দিচ্ছিল। তবে মনে যতই কিছুই পড়ুক না কেন, মনটাকে শান্ত করে এগিয়ে যেতে হবে সামনে। বল বল কি বলতি বল। না না তুই বল না, কি বলছিলি? কিছু বলতে হলো? আড্ডা মজা আর ফাদলামো মারতে মারতে টোটোর ড্রাইভার জানিয়ে দিল যে চলে এসেছে ফেরিঘাট। তাই নির্দ্বিধায় আর বেশি দেরি না করে 10 টাকা হাতে ধরিয়ে দিয়ে লঞ্চের টিকিটটা কেটে নিলাম। অনেকে হয়তো এটা বুঝে গিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি, তবে আরো কিছু দেখতে হলে ব্লগটা পুরোটাই দেখতে হবে বস। হ্যাঁ এখানে আবার দুটো লাড়কি শাড়ি পরে, এই বন্ধু ধর 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 পিছন দিয়ে যাও, আমিও যাচ্ছি, এই তো চ। তবে জীবনে খুশি থাকাটা খুবই জরুরি। এই রাগ অভিমান অভিযোগ অপবাদ সবকিছুকে অনেক দূরে সাইডে রেখে বন্ধুদের সাথে কয়েকটা মিনিটের জন্য দূরে কোথাও হারিয়ে যাও। দেখবে প্রকৃতি আর এই পৃথিবী কত সুন্দর তোমার লাগছে। তাই প্রতিটা মুহূর্তের গল্পটা বলতে না বলতেই লঞ্চটা চলে এলো তার গন্তব্যস্থানে। তাই কোনো জিনিসটা কারোর জন্য থেমে থাকে না, সবকিছু কিন্তু এগিয়ে যাচ্ছে। তাই আমরাও এগিয়ে চলে এলাম লঞ্চটাকে পিছনে ফেলে। তারপরে আর কি, এত কিছু জার্নির পরে কিছু খেয়ে নেওয়াটাই খুবই জরুরি, তাই না? যদিও আমরা ইসকন টেম্পল এসেছি, তাই আমরা কোনো চিকেন বা কোনো মাছ জাতীয় কিছু নিলাম না। সিম্পল নিরামিষের ওপরেই আমরা খেয়ে নিলাম। সবাই মিলে খেতে খেতে বাইরের তুন তাকিয়ে দেখলাম কয়েকটা কাকা কি দোকান নিয়ে বসেছে। তাই ভাবলাম যে আস্তে আস্তে গিয়ে চুরি করলে ভালো হবে কয়েকটা জিনিস। তাই কোন দিক থেকে যাবো ভাবতে চাই, এই পিছন থেকে যাবি, এই তোরাই নয় আমি যাচ্ছি, দেখা পেয়েছি নাকি দেখি? ও শোনো, তুমি শুধু আমায় দেখো, আমি তোমাকে দেখি। তোমার চোখে পা ভর দেবো। ও শোনা, তাহলে আমাকে কে দেখবে? আমাকে একটু দেখো না। মায়াপুরের ইসকন টেম্পল, আমি ক্যামেরাম্যানকে বলবো স্টেটে দেখানোর জন্য। চলো আর একটু কিছুক্ষণ বাদে একদম কাছ থেকে দেখাবো। আমরা অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে মায়াপুরে ইসকন টেম্পল, অনেকে আসতে পারে না, আবার অনেকে এসে
বুঝতে পারে যে কতটুকু ফেমাস এবং শান্তির জায়গা। সো ওয়েলকাম টু মায়াপুর ইসকন টেম্পল। টেম্পলটি কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুল করবে না। সো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে লোকেশনটি। আর সত্যি বলতে আমার বন্ধুরা এতটাই খুশি যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেকটা হ্যাপিনেস জায়গা, অনেকটাই। সাইড গুলো একদম তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরের ভিতরে সবে এন্ট্রি করেছি, বাট এখনো অনেক কিছু দেখার বাকি। চলো গাইস, ভিতরে আরো কিছু দেখবো আমরা। ঘুরে দেখার আগে কয়েকটা ভিডিও এবং ফটো শুট করে নিলাম, যাতে করে আমার ইনস্টা ভিডিও রিলসে কাজে লাগবে। দেন রিলসটা তো অনেক আগে পোস্ট করে দিয়েছি আমার ইনস্টাগ্রামে, যাও এখনই দেখো। আর একটা কথা বারবার না বললেই নয়, টেম্পলটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে কতটুকু সুন্দর লাগছে। তাই এই সুন্দর মুহূর্তটাকে মন দিয়ে ফিল করছিলাম, যাতে করে আর দ্বিতীয়বার আসতে পারি এটাই কামনা করছিলাম। আর এইদিকে আমার বন্ধুগুলো এত ফটো তুলছে যে কি বলবো, সব অ্যাঙ্গেল থেকেই ক্লিক করছে ফটো। কিছু ফটো ভিডিও নিয়ে আবারও সামনের তো এগিয়ে গেলাম মন্দিরে। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ আমি জানিয়ে রাখি, এখানে টিকিট কাটলেই তবে তুমি ভিতরে এন্ট্রি করতে পারবে, ভিতরে দেখতে পারো, এবং সাইডে জুতো খুলে ওখানে সাইডে জমা রেখে তোমাকে ভিতরে যেতে হবে, এবং ফোনও তোমাকে থুয়ে দিতে হবে। বিড়ি এগুলো একদমই ভিতরে অ্যালাউ নিয়ে, ওগুলো সব কিছু রেখে দিয়ে তোমাকে টিকিট কেটে একদম তুমি ভিতরে যেতে পারবে। তাই আর বেশি কিছু না ভেবে ফোনটা করলাম জমা, 3টে কাটলাম টিকিট আর ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। একটা কারণে মনটা প্রচুর খারাপ হয়ে গেল, আমাদের ভিতরে কোনো মোবাইল অ্যালাউ করতে দেয়নি, যার কারণে আমরা যা কিছু দেখেছি তার কোনো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না। একদমই খুব খারাপটা হলো। যেটুখানি তোমরা দেখেছো, তোমরা এসো, আসলে এর থেকে বিরাট ভিউ তোমরা দেখতে পাবে। মন্দিরের ভিতরে তো ভিডিও করতে পারলাম না, বাট বাইরে থেকে কিছু ভিডিও নিয়েছি, যেগুলো তোমরা দেখো। এটা কি লেখা আছে? ওটা এন্ট্রি লেখা আছে না এক্সিট লেখা আছে? এক্সিট হয়। তাই এটা গেট কি করে হয়? এটা বাইরে হয়, বাড়ায় ঘরে ঢুকে বাড়ানোর সময় এটা। मतलब वो अलग ही लेवल का बंदा था। অনেক কিছু দেখার বাকি আছে। আর একটা কথা তো বলাই হলো না, আমরা এখন যাব নগরদ্বীপ। আর নগরদ্বীপে গিয়ে কি করলাম সবকিছু দেখতে পাবে এই ব্লগ। তাই নগরদ্বীপে যাওয়ার আগে কিছু টিফিন করে নিলাম, মশলা মুড়ি। এইদিকে বন্ধু বলছে 20 টাকা করে মশলা মুড়ি, কটা নেবো? আমি বললাম দুটোই নে, তাই ডাকছে। কাকা কত মুড়ি নিও না, আমরা খেতে পারবো না। এই বাবা, এটা আবার কি? বোম বোম হবে নাকি? এই পালা সব পালা। তারপরে আর কি করো? মশলা মুড়িটা তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে চলে এলাম, কারণ ওখানটা বোম ছিল। বোম থাকার কারণে আমরা ভয়ে পালিয়ে গেছি, বুঝলে বাবা। ওখানটা কি বড় একটা বোম। মশলা মুড়ি হলে তো খাওয়া শেষ। এখন আমরা চলে এলাম আবারও জেটি ঘাটে। এখানে আবারও লঞ্চ ধরে আমাদেরকে নগরদ্বীপ পৌঁছাতে হবে। বাট ঘড়িতে সময় হলো এখন বিকাল 6টা, আর আমরা যেই টাইমে লঞ্চে উঠছি এতটাই প্রকৃতি এবং অন্ধকার হয়ে যাওয়ার কারণে এতটাই ভিউ ভালো লাগছে, তো কি বলবো। চলো দেখো, রাতের প্রকৃতি এত সুন্দর লাগবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এতটাই ভালো লাগছে যে আমি কখনো এটা আশা রাখিনি। আমি বারবার যেন এখানে থেকে যেতে ইচ্ছা হচ্ছে। আমার জীবনে চলার পথে আমাকে বারবারের জন্য ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তারপরেও আমি এত ভেঙে যাওয়ার পরেও নিজেকে শক্ত করে এখনো অব্দি মানিয়ে রেখেছি। তাই ভগবানের কাছে একটাই চাওয়া যে ওই সব মানুষগুলোকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। তাই বলতে বলতে আবারও আমরা খিয়া ঘাটে চলে এলাম। তাই আবারও আমাদের পথ চলা শুরু। শুধু ভগবান তুমি পাশে থাকলে হবে। হাই গাইস, নগরদ্বীপ এটাই। তাই আর বেশি দেরি করলাম না, সামনের তো আরো এগিয়ে যাচ্ছি। না যাবো না। আমরা যেই জন্য নগরদ্বীপে এসেছি, একটা মোস্ট পপুলার টেম্পলের মধ্যে একটা সেরা টেম্পল, শ্রী চৈতন্য মহাপ্রভু নামক এক উন্নতম টেম্পল, যেটি জেটি ঘাট থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তাই বেশি দেরি না করে একটা টোটো নিয়ে নিলাম ঝটপট। তারপরে আর কি, টোটোতে কিছুক্ষণ যাওয়ার পরে টোটোর ড্রাইভার জানিয়ে দিল যে টেম্পলটি খুব কাছে এসে গেছে, তাই এবারে তোমাদেরকে লাভতে হবে। তাই আমরা কিছু না ভেবে লেবে গেলাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। এদিকে তো আবার এক দিদা এসে কপালে তিলক লাগিয়ে দিল সবার কপালে। তো তিলক ফিলক পরে একেবারে চলে গেলাম মন্দিরের ভিতরে। কিন্তু না, ভিতরে যাওয়ার আগে 10 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে তুমি প্রবেশ করতে পারবে নির্দ্বিধায়। তাই আর বেশি দেরি না করে বন্ধুতে চলে গেছে 10 টাকা দিয়ে টিকিটটা কাটতে। তারপরে দেখো ভিতরে কি করি আমরা। ভিতরে প্রবেশ পড়াকালীন যেটাই প্রথমেই দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, তবে মূর্তিটা অনেক ফিট উচ্চতায় রয়েছে। আর একটু সামনের তো এগিয়ে যাব, ঠিক তখনই কয়েকটা ফটো এবং ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। জীবন সার্থক,
আর এদিকে তো আমার বন্ধু বলেই দিয়েছে যে জীবন সার্থক, আর বলবে না বা কেন? তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে তুমি স্বয়ং ভগবানকে যেন দেখছো। আমরা এখন রয়েছি নগরদ্বীপ এবং মায়াপুর। প্রথমে আমরা দেখিয়েছি যে মায়াপুরে ইসকন টেম্পল, এখন আমরা চলে এসেছি যে নগরদ্বীপ। হয়তো তোমরা নাম শুনেছো, নাম শুনবে না কেন? এখানটায় নাম শোনেনি এমন কোনো মানুষই হয়নি, সবাই জানে, সবাই বারবারের জন্য এই নাম শুনেছে। এক সেরা অন্যতম এক জায়গা, মন কেড়ে নেওয়ার মতন, মন ছুঁয়ে যাওয়ার মতন জায়গা। এখানে এতটাই মন্দির আছে যে যেখানটা সময় নিয়ে না আসলে তুমি দেখতেই পারবে না যেখানে কতটাই মন্দির। তাই বলবো হাজার ব্যস্ততার মাঝে একবার একটুখানি সময় বাঁচিয়ে একবার এই নগরদ্বীপ এবং মায়াপুর ঘুরে যেও। এখানকার মূর্তি তোমাকে বারবারের জন্য, অনেক অজানাকে বারবারের জন্য মনে করে তুলবে। যেটা আমি তুমি মা দিদার কাছ থেকে রোজ রাতে গল্পের মাধ্যমে শুনেছি, সেটা তুমি এখানে এসে নিজেই অনুভব করতে পারবে। যতই দেখছি সত্যি মনটা প্রচুর শান্তি হয়ে যাচ্ছে এবং আমি হ্যাপি অ্যান্ড ফাইন। আমি সবাইকে বলবো যে যদি হাতে টাইম থাকে একবার এই মহাপ্রভু শ্রী চৈতন্য ধামে সবাই আসার জন্য আমি রিকোয়েস্ট করব। তো প্লিজ সবাই একবার আসবে, না দেখলে বুঝতে পারবে না যে কিরকম। তাই অনেকটা রাত্রির হয়ে যাওয়ার কারণে অল মন্দির ক্লোজিং হয়ে যায়। তাই আমরা আবারও টোটো নিয়ে আবারও নদীর ধারে চলে আসি, ওখান থেকে নদী পারাপার হয়ে আবারও স্টেশনে পৌঁছে যাই। সারাদিন একাধিক জার্নির পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম একটু। দেন সকালে ঘুম থেকে উঠে নেক্সট ডে অ্যান্ড নেক্সট টেম্পলের দিকে আমরা ফিরে রওনা দিই। সকাল সকাল ঘুম থেকে উঠে মতন চলে এলাম নৈহাটি। তারপরে যা করলাম নৈহাটি জংশনে এসে সেগুলো সবকিছু দেখাবো তোমাদের সামনে। আসলে সকাল সকাল নৈহাটিতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বড় মা। তাই মাকে পুজো দেওয়ার জন্য সবাই আমরা ডালা নিয়ে নিয়েছি, তাই সামনে তো এগিয়ে যাচ্ছি বস। তোমাদের মধ্যে এই নৈহাটি বড় মার কাছে কে কে এসেছে কমেন্টে জানাতে ভুল করবে না। ধর্ম যার যার, বড় মা সবার। মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। তাই ফেরার পথে বড় মার কাছে আসবো না, এটা কি কখনো হয়? মার টানে অবশেষে আসতেই হলো আমাকে। আর একটা বাস্তব সত্যি কথা, যেটা হাজার জায়গায় একাধিকবার গেলেও তীর্থস্থানের মতন জায়গায় এতটা শান্তি আর কোথাও পাওয়া যায় না। মাকে পুজো দিয়ে সবাই বাড়ি এলাম, এবারে যাচ্ছি গঙ্গায়। মায়ের পায়ে দেব যখন আমার করা জীবনে ভুল এবং পাপগুলো ধুয়ে সাফ করে দিতে চাইছি গঙ্গায় এসে। বড় মা এবং গঙ্গার কাছ থেকে ঘুরে আসার পর দুটো কচুরি খেয়ে নিলাম সবাই। কচুরি খাওয়ার পরে আমরা আবার চলে আসি আমাদের গন্তব্যস্থান, মানে আমাদেরই এলাকা কাশীনগর। মানে খোজরাদের খোজরামো কখনো যাবে না, ঘরে এসে এখনো ভিডিও করছি। তারপরে আর কি টোটো ড্রাইভারকে ঘুম ভাঙিয়ে টোটোয় উঠে চলে যাচ্ছি বাড়িতে। কিন্তু বস, ব্লগটার কোন পার্টটা বেশি সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে হবে বস। আর এরকম টাইপের ব্লগ পেতে আমাদেরকে সাপোর্ট করতে হবে।